তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে দেখব একটা গ্রাউন্ড ফ্লোর 500 স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোর 500 স্কোয়ার ফিট অর্থাৎ টোটাল 1000 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স বিল্ডিং প্ল্যান, তার 3D ভিউ এবং তার টোটাল খরচের হিসাব ছাদ ঢালাই পর্যন্ত। শেষ পর্যন্ত দেখুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আমরা দেখব গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে সাউথ সাইড দিয়ে এন্ট্রান্স হচ্ছে। এন্ট্রান্স হওয়ার পরে একটা 4 ফুটের বারান্দা থাকছে। তারপরে এন্ট্রান্স হয়ে ঢুকে যাচ্ছে এবং যাওয়ার পরে ড্রয়িং রুম থাকছে 12 ফুট বাই 9 ফুট 9 ইঞ্চি এবং ড্রয়িং রুমের পাশে থাকছে সিঁড়ি। সিঁড়ির সামনে থাকছে কিচেন কাম ডাইনিং অর্থাৎ রান্নার জায়গা, তার সঙ্গে খাওয়ার জায়গা। 12 বাই 10 সেটার মাপ। তার পাশে থাকছে একটা কমন টয়লেট, সেটার মাপ হচ্ছে 6 ফুট বাই 6.5 ফুট মতো। এবং কিচেন কাম ডাইনিং দিয়ে পিছন দিকে যাওয়ার, যদি গার্ডেন থাকে, বাগান থাকে, সেখানে যাওয়ার জন্য একটা রাস্তা করা আছে, গেট লাগানো আছে। এই হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে কোনো বেডরুম নেই। এবার আমরা চলে আসছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে ওঠার পরেই একটা মাস্টার বেডরুম, সামনেই একটা মাস্টার বেডরুম এবং ডান হাতে আর একটা মাস্টার বেডরুম, অর্থাৎ দুটো বেডরুম আছে এবং দুটো বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট। ক্লিয়ার? এবার সামনের যে মাস্টার বেডরুম, তার সামনে একটা ব্যালকনি আছে 3 ফুট চওড়া এবং পিছনের মাস্টার বেডরুমের পিছন দিকে একটা ছোট বারান্দা আছে 3 ফুট বাই 6 ফুট 9 ইঞ্চি। এই হলো একদম বেসিক প্ল্যান। এর ডাইমেনশন আছে 20 ফুট বাই 25 ফুট অর্থাৎ টোটাল 500 স্কোয়ার ফিট একটা ফ্লোরের ক্ষেত্রে। এবার দেখব 3Dতে কীরকম লাগে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের 3D। প্রথমে এখানে এন্ট্রান্স হচ্ছে, তারপর এখানে ড্রয়িং রুম, তারপরে এদিকে কিচেন এরিয়া, এখানে সিঁড়ি এবং এখানে একটা কমন টয়লেট এবং এই কিচেন এরিয়া দিয়ে বাইরে বেরোবারও একটা রাস্তা। বোঝা গেল? এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এরপরে ঠিক ফার্স্ট ফ্লোরটা কীরকম হচ্ছে। ফার্স্ট ফ্লোর এখানে সিঁড়ি দিয়ে উঠছে ওপরে। ওঠার পরে এখানে একটা মাস্টার বেডরুম, এটা গেস্ট নর্মাল লিভিং রুম হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এর সাথে এখানে আরও একটা বেডরুম, মাস্টার বেডরুম, এবং তার সাথে দুটোরই সাথে একটা করে অ্যাটাচ টয়লেট দেওয়া আছে 6 ফুট বাই 3.5 ফুট মতো অ্যাপ্রক্স মাপ। এবং মাস্টার বেডরুমের পিছন দিকে একটা বারান্দা রাখা আছে, সামনেও একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে দুটো ফ্লোরের 3D ভিউ। এবার দেখে নেবো এই স্ট্রাকচারটা করতে ভিত থেকে শুরু করে ছাদ ঢালাই পর্যন্ত প্লাস্টার, রং, টাইলস, মার্বেলিং এগুলো বাদ দিয়ে নর্মাল ইট, সিমেন্ট, বালি, স্টোন চিপ, লেবার এবং রডের হিসাব নিয়ে কত টাকা খরচ হতে পারে। চলুন এবার আমরা টোটাল খরচটা একবার দেখে নিই। এটা একটা রাফ এস্টিমেট, ফুল ডিটেলস এস্টিমেট কিন্তু নয়, একটা মোটামুটি খরচের হিসেব এখানে দেওয়া হলো। এবার প্রথমেই বলে রাখি, আপনার লোকেশন অনুযায়ী জায়গা বিশেষে কিন্তু এই খরচ আলাদা হতে পারে, তাই এটাকে এক্স্যাক্ট ফাইনাল খরচ ধরে কিন্তু এগোবেন না। প্রথমে আসে এক্সকাভেশন বা মাটি খোঁড়া, বালি ভর্তি করা, বিএফএস বা ব্রিক ফ্ল্যাট সোলিং এবং পিসিসি অর্থাৎ প্লেন সিমেন্ট কংক্রিট যেটা ফাউন্ডেশনে দেওয়া হয়, সেটার খরচ মোটামুটি 37,600 টাকা মতো। এরপরে আসে আরসিসি কলাম আপ টু গ্রাউন্ড লেভেল, মাটির লেভেল অবধি তুলতে খরচ আসছে 87,300 টাকা মতো। এরপরে আসে প্লিন্থ বিম অর্থাৎ ফ্লোরের যে বিম, সেটার খরচ 59,800 মতো। আরসিসি কলম, প্লিন্থ বিম থেকে লিন্টেল পর্যন্ত 42,500। ব্রিক ওয়ার্ক, ইটের গাঁথনি 1,27,500 টাকার ইট লাগবে। লিন্টেল এবং ছাজা 27,200 টাকা। আরসিসি কলম লিন্টেল থেকে ছাদ অবধি বাকিটা যেটা থাকছে পড়ে সেটা হচ্ছে 17,400। ব্রিক ওয়ার্ক লিন্টেল থেকে ছাদ অবধি হচ্ছে 60,000 টাকা। আরসিসি রুফ বিম অর্থাৎ ছাদের নিচে যে বিম সেটা 46,800 এবং আরসিসি রুফ অর্থাৎ ছাদের জন্য 1,43,900 এবং আরসিসি স্টেয়ার বা সিঁড়ির জন্য 17,200। টোটাল যে খরচ হচ্ছে সেই খরচটা আসছে উইদাউট লেবার চার্জ 8,67,000 এবং তার সঙ্গে 10% ওয়াস্ট বা ক্যারি কস্ট বহন করার খরচ ধরলে 1,12,700 টাকা। এর সাথে লেবার চার্জ অ্যাপ্রক্স 150 টাকা ধরে, কারণ প্লাস্টার হচ্ছে না, এই লেবার চার্জ কিন্তু আপনার লোকেশনে আলাদা হতে পারে। অ্যাপ্রক্স 150 টাকা ধরলে 1.5 লাখ টাকা। তাহলে টোটাল ফাইনাল কস্ট আসছে 11,29,700 টাকা। আপনারা মোটামুটি এই খরচটা ধরে এগোতে পারেন। এটা আপনার কিন্তু শুধুমাত্র কলম, বিম, ছাদ ঢালাই এবং দেওয়ালে ইটের গাঁথনি পর্যন্ত, আদার্স কিন্তু এতে কিছু ধরা নেই। আশা করি বোঝাতে পেরেছি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।